নমস্কার, আপনারা দেখছেন সঞ্জীব অলটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আবার আমি আজকের একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটি হলো ফেসবুক তত্ত্ব ভিডিও। আমি গত দিনে যেসব ভিডিওগুলো দিয়েছি, আপনারা যারা আমার চ্যানেল দেখেন, সেগুলো কোনো ভুল তথ্য আমি দিইনি। আশা করি সেটা আপনারা অনেকেই সেটা জানেন। আর আগামী দিনেও আমি আশা করি কোনো ভুল তথ্য দিয়ে আমার চ্যানেলে আমি ভিডিও করব না। সেই জন্য আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমি এনেছি, সেটি হলো যারা ফেসবুকে কাজ করছো, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, কিন্তু অনেকেই তাদের মধ্যে জানো না যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, বুঝতে পারছো না, কিভাবে চেক করবে, কিভাবে দেখবে যে মনিটাইজেশন তোমরা পেয়ে গেছো। এছাড়া যারা তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওনি, খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাবে। সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে আজকে আমি দেখিয়েছি যে কিভাবে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাবে। আর তোমাদের ফেসবুক আইডিতে কি কি তথ্য অ্যাক্টিভ থাকলে তবেই তোমরা পাবে। আর খুব অল্প দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে সম্পূর্ণ আমার এই ভিডিওটা তোমরা দেখার আমি অনুরোধ রাখলাম। আমার এই ভিডিওটা তোমরা দেখো, তোমরা আশা করি তোমরা যারা পাওনি কন্টেন্ট মনিটাইজেশন তারা খুব সহজেই পেয়ে যাবে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তো চলো আমরা ভিডিওর সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু করি। চলো প্রথমেই দেখাই যে কন্টেন্ট মনিটাইজেশন তোমরা যারা পেয়েছো, যারা পেয়েও বুঝতে পারছো না যে আমরা পেয়েছি কিনা, আমি সেইটা দেখাই যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো কিনা। তো সর্বপ্রথমেই তোমাদের যে ফেসবুক অ্যাপটি আছে ওটাকে ওপেন করবে। তো আমার কাছে যে অ্যাপটি আছে আমার ফোনে, সেই অ্যাপটি ওপেন করে আমি দেখাচ্ছি। তো অ্যাপটি ওপেন করে নিলাম। এইটা দেখো আমার আইডি সঞ্জু দাস। এই আইডির নিচে দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, কেমন? এই প্রফেশনাল ড্যাশবোর্ডে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে যে পেজটি খুলবে সেই পেজটি একটু স্ক্রল করবে। দেখো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, ওই জন্য দেখো আমার এখানে আইকনটা শো করছে। এইবারে তোমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এখানে শো করবে। আর ডান সাইডে সেট আপ থাকবে, সেটা সেট আপ তোমরা পরে করে নেবে, তারও একটা ভিডিও আমি পরে দিয়ে দেবো। আর স্টার মনিটাইজেশন যদি পেয়ে গিয়ে থাকো সেটা তো এখানে শো করবে। দেখো আমি এটা আগেই পেয়ে গেছি, এটা 500 ফলোয়ার্স হলেই পেয়ে যাওয়া যায়, তাই এটা সবারই প্রায় জনেরই থাকে। এটা আগেই আমি পেয়ে গেছি, এটা এখানে আছে। তো সবই মনিটাইজেশন মোটামুটি আমার এখানে আছে। তা তোমরা যারা বুঝতে পারছো না যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিনা, তারা এই জায়গাতে এসে চেক করলেই তোমরা পেয়ে যাবে। এইবারে যে মেন তত্ত্বটায় আমি আরেকটা যে তত্ত্বটা, দ্বিতীয় যে তত্ত্বটা বলেছিলাম যে খুব সহজেই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন বেশ কিছুদিন যদি খাটতে পারো পেয়ে যাবে। তো তার আগে কিছু জিনিস ফেসবুকে থাকে, সেইগুলো তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই কিন্তু পাবে। তো কি কি জিনিস অ্যাক্টিভ থাকতে হবে সেগুলো আমরা দেখে নিই। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, দেখবে এখানে টুলস আছে। দেখো টুলস, এই টুলসে ক্লিক করবে। টুলসে ক্লিক করার পর আবার যে পেজটি খুলবে, পেজটি নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করলে দেখো এখানে প্রোফাইল রেকমেন্ডেশন আছে। এই প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করবে। প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করার পরে দেখো এখানে প্রোফাইল রেকমেন্ডেশন বলে লেখা তোমাদের সামনে চলে আসবে, কেমন? তো এইটা আসার পর নিচে দেখবে রেকমেন্ডেবল। তো এই দেখো রেকমেন্ডেবল আছে এখানে। এখানে যদি রেকমেন্ডেবল থাকে, এখানে রেকমেন্ডেবল অবশ্যই থাকতে হবে। এবার যাদের পেজ খারাপ বা কাজ করতে ঠিক মতন পারে না, তাদের কিন্তু নট রেকমেন্ডেবল থাকবে এই জায়গা। তো এখানে অবশ্যই কিন্তু রেকমেন্ডেবল থাকতে হবে। এটা একটা গেল। আর একটা আবার একটু নিচের দিকে চলে আসবে। চলে আসার পরে এখানে তোমরা পেয়ে যাবে প্রোফাইল স্ট্যাটাস। তো এই প্রোফাইল স্ট্যাটাসে চলে যাবে, ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো
রেকমেন্ডেবল অ্যাক্টিভ, কেমন? তারপরে দেখো মনিটাইজেশন অ্যাক্টিভ, স্টার মনিটাইজেশন যদি পাও ওটা মনিটাইজেশনই লেখা থাকবে, সেগুলো তোমার অ্যাক্টিভ থাকতে হবে। এখানে দেখো মার্কেট প্লেস অ্যাক্টিভ, এইগুলো কিন্তু অবশ্যই তোমার অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কিন্তু মনিটাইজেশন পাবে। হ্যাঁ, আর এই যে উপরের দিকে দেখো আমার যে প্রোফাইলের আইকনটা আছে তার নিচে একটা গ্রিন মার্ক টিক মার্ক আছে, এটা কিন্তু থাকতে হবে। তো এইগুলো তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে, কেমন? এইবারে বলি, শুধু অ্যাক্টিভ থাকলেই কিন্তু হবে না, এর সাথে তোমাদের রীতিমতো প্রতিনিয়ত খুব সুন্দরভাবে ফেসবুকে কিছুদিন যদি কাজ করতে পারো, তাহলে তোমরা মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাবে। আর আমি যে প্রক্রিয়া দেখাবো সেই প্রক্রিয়ায় যদি কাজ করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিও খুব তাড়াতাড়িও ভাইরাল হয়ে যাবে। তো সেটা কি হিসাবে, কিভাবে, আমি তোমাদের বলে দিচ্ছি। এইভাবে যদি কাজ করতে পারো তাহলে খুব সহজেই তোমরা তাড়াতাড়ি ভাইরাল হবে, আর মনিটাইজেশন তো অতি অবশ্যই পাবে, কেমন? আর মনিটাইজেশন পেলেই যে ইনকাম, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। ইনকাম খুব সামথিং হবে, খুব অল্প, সেটা দিয়ে কোনো কাজে লাগবে না, ভিডিও কিন্তু ভাইরাল করতে হবে। আর আমি যেভাবে বলছি সেইভাবে যদি কাজ করো, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের ভিডিও খুব সহজেই ভাইরাল হবে, যেটা আমারও হয়েছে, কেমন? আমি তোমাদের বলে দিই, প্রতিদিন 4টে করে ফটো পোস্ট অবশ্যই করবে, সেটা একটা সকালে, একটা দুপুরে, একটা সন্ধ্যা, একটা রাতে গুড নাইট পোস্ট। আর 3টে করে রিলস পোস্ট করবে, যেটা একটা সকাল দুপুর 12:30, একটা বিকাল 4:30, আর একটা সন্ধ্যা 7:30। এই 3টে রিলস আর 4টে ফটো প্রতিনিয়ত যদি তোমরা পোস্ট করতে পারো, আর কিন্তু খুব ভালো ভালো ভিডিও তোমাদের বানাতে হবে, রিলসগুলো খুব ভালো ভালো বানাতে হবে, তাহলে তোমরা বেশি দিন লাগবে না, মাত্র 15 থেকে 20 দিন কাজ করো, দেখবে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে এবং খুব সহজে তোমাদের ভিডিও ভাইরাল হবে, কেমন? তো আমি যেগুলো দেখালাম, তোমরা এইগুলো যদি কন্টেন্ট মনিটাইজেশন যারা না পেয়েছো তারা কাজ এইভাবে করতে থাকো, তাহলে দেখবে খুব সহজ রাস্তা তোমাদের সামনে বেরিয়ে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে।